এই বর্ষায় দামোদর থেকে লাইভ। হ্যাঁ, বর্ষায় দামোদর দেখুন, এই দেখুন কি ফোর্সে জল বেরোচ্ছে। bengal.com থেকে লাইভে আজকে আপনাদেরকে দেখাবো বর্ষায় দামোদরের রূপ, কি ফোর্সে জল বেরোচ্ছে দেখুন। হ্যাঁ, আর পরপর গেটগুলো খোলা আছে এবং এই গেট দিয়ে কীভাবে জল বেরোচ্ছে। bengal.com থেকে যারাই দেখছেন লাইভটা আজকে অনেক শেয়ার করবেন, কারণ আজকে দামোদরের আজকে অন্য একটা রূপ দেখাবো। দামোদরের অন্যরকম একটা রূপ, যেটা আপনারা সাধারণত নর্মালি বৃষ্টির সময় তো আসেন না, তো দেখা হয় না, সেই জন্য ভাবলাম একদম সরাসরি আজকে চলে আসি আমরা দুর্গাপুর দামোদর ব্যারেজ। এই ব্যারেজটার যে মানে কাজ যখন চলছিল, এই রাস্তাটা ছিল একটা বিকল্প রাস্তা এবং এই দিক দিয়ে আমরা সবাই পারাপার করতাম, মনে আছে? এই রাস্তা দিয়ে কিন্তু তখন মানে এটা রাস্তা ছিল, জল তো যেত না, এখন কিন্তু সেখানটা পুরো ভরে আছে। আর বর্ষাকাল বলেছিল যে বর্ষাকালের আগে কাজ কমপ্লিট হবে, তো সেটা হয়ে গেছে, বর্ষার আগে কাজ কমপ্লিট এবং এই রাস্তার কিন্তু আর রাস্তা নেই, এখন এটা হয়ে গেছে আবার দামোদর নিজের রূপে ফিরে এসেছে আর কি। তো যারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আবার সবাইকে একটা সুন্দর বিকেলে স্বাগত। যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। চলুন এবারে একটা আপনাদেরকে কথা বলে দিই। আপনারা bengal.com থেকে বিভিন্ন লাইভ দেখেন, বিভিন্ন কন্টেন্ট দেখেন, তো আমরা একটা আপনাদের রিকোয়েস্টে, আপনারা অনেকেই বলেছেন যে হ্যাঁ উইকলি কোনো গেম চ্যালেঞ্জ করুন, একদমই তাই। তো আমরা কিন্তু ভেবেছি যে নেক্সট উইক থেকে আপনাদের জন্য উইকলি গেম চ্যালেঞ্জ করা হবে, মানে যে যত বেশি কমেন্টস করবে তাদের ওপরে কিন্তু যে বেস্ট হবে তাকে দিয়ে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহের শেষে একটা করে গিফট হ্যাম্পার। bengal.com থেকে সেটা তুলে দেওয়া হবে এবং সেটা একদম সপ্তাহের শেষে করা হবে। তো এটার কি নিয়ম সেটা আপনাদেরকে আজকে জানাবো। তার আগে একটু দামোদরটা দেখুন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আবার বলছি, দেখি কে কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা bengal.com দেখেন। আজকেই দুর্গাপুজোর একটা খুঁটি পুজো হলো এবং আমরা রথের ঠিক আগে থেকেও অগ্রণী যেদিন থেকে খুঁটি পুজো হলো সেদিনও আমরা দেখিয়েছি। হ্যাঁ, গেম চ্যালেঞ্জটা শুরু কবে থেকে করবে দাদা? শুভম মণ্ডল, গুড আফটারনুন দাদা বলছে শুভম মণ্ডল। লাস্ট যে গেম চ্যালেঞ্জটা হয়েছিল একটা দিনের জন্য হয়েছিল, সেটা ছিল নারী বুটিক থেকে, দুর্গাপুরের নারী বুটিক থেকে আমরা সেটা জানিয়েছিলাম যে করব, কারণ তোমরা অনেক কমেন্টস করো। কিন্তু আমরা এবারে ঠিক করছি উইকলি যে গেম চ্যালেঞ্জটা সেটা শুরু করব এই উইক থেকে। ওকে, মানে সানডে থেকে, সানডে টু সানডে হবে উইকলি গেম চ্যালেঞ্জ। এবং এখানে যে নিয়মটা সেটা আমি আজকে সবাইকে তোমাদেরকে জানিয়ে দেবো। ব্যানার্জি থেকে শুভম মণ্ডল দেখছে, থ্যাংক ইউ। চলো, কেমন লাগছে দামোদর? চলুন একটু চারিদিকটা দেখাই, দামোদরের চারপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে। আমরা এর আগেও দামোদর অনেকবার দেখিয়েছি, মানে বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, কখনো বিসর্জন ঘাট, কখনো আবার ওই পার থেকে মানে একদম ঠিক ওপার, মানে ওদিকটা হচ্ছে বাঁকুড়ার দিক, তো ওদিকটা থেকে, আর কখনো দুর্গাপুরের দিকটা থেকে, কখনো একদম গেটের সেই জলটা বেরিয়ে আসছে ওখান থেকে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা দামোদরকে দেখাই। আর আজকে আমরা চলে এসেছি একদম দামোদরে। বৃষ্টি তো পড়ছে সারাদিন ধরে, টানা বৃষ্টি, আজকে শুধু না, কালকে পরশু কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিতে নাজেহাল অবস্থা। অনেকেই কাজে বেরোতে পারছেন না, অনেকের অবস্থা খারাপ আর কি, বিভিন্ন রকম কাজে আটকে পড়ছেন। আবার অনেকে বৃষ্টিকে বেশ আনন্দ পাচ্ছিলেন, কিন্তু এই কন্টিনিউ বৃষ্টিটা আবার অনেকে ভালো লাগছে না। তো সব কিছু মিলিয়ে আমরা আর কি, যে যেমন বর্ষাকাল আমরা জানি বৃষ্টি হবেই, তো তার মধ্যেও কন্টিনিউ হলে তখন তো খারাপ লাগে। আর আজকে কিন্তু আমরা চলে এলাম দামোদর আবার দেখাতে। এরকম আমি দেখাই, নৌকো করে যে যারা মাঝিরা মাছ ধরেন, নৌকো কিন্তু ডিঙ্গা আর কি, যেগুলো ডিঙ্গি বা ডিঙ্গা বলে, সেগুলো কিন্তু একদম রেডি মাছ ধরার জন্য। এই দেখুন, ওইখানে আমি একবার দেখাই গেট দিয়ে কীভাবে জলগুলো বেরিয়ে আসছে, একদম ঢেউয়ের মতো করে বেরিয়ে আসছে, কি ফোর্সে, ওটা দেখার মতো লাগে। bengal.com থেকে দেখি কারে কারে কমেন্টস করছেন। মাকা হিরো, আচ্ছা গোপাল মাঠ থেকে দেখছি, স্যার লাভ ইউ দাদা। আচ্ছা থ্যাংক ইউ। মাকা হিরো কেন? হ্যাঁ, তো এরকম একটা প্রোফাইলের নাম। সোনাই চন্দনা বলছেন হাই দাদা, বর্ষার এই রূপ দারুণ। দেবদাস কর্মকার বলছেন সত্যি দারুণ, দারুণ ভিউ বলছেন শুভম মণ্ডল। একদম শৈবাল মৈত্র কমেন্টস করছেন, দাদা খিচুড়ি খেলেন? আজকে খিচুড়ি খাওয়া হয়নি, খিচুড়িটা কিন্তু এই সময় সত্যি জমে যায়, পরশু দিন খেয়েছিলাম। আচ্ছা, সায়ন্তন হাজরা কমেন্টস করছেন, গুড আফটারনুন দাদা ফ্রম ঝাঁঝরা থেকে দেখছো। এরকমভাবে লোকেশনগুলো সবাই মেনশন করো, আর কোথা থেকে দেখছো সবাই জানাও। আর তোমরা কে কে খিচুড়ি খেলে এই বৃষ্টির মধ্যে বর্ষাতে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, আজকে আমরা ফুলজোরের খুঁটি পুজোয় গেছিলাম। ফুলজোরের কি থিম হবে বলো তো? দেখি কে কে তোমরা ওই ফুলজোরের ভিডিওটা দেখেছো আজকে খুঁটি পুজোর। দেখি এগুলো কিন্তু মাঝে মাঝে আমরা কমেন্টস, এরকম কিন্তু আমরা কিছু কুইজ কন্টেস্টও রাখবো পরে। কুইজ কন্টেস্ট থাকবে এবং উইকলি গেম চ্যালেঞ্জও থাকবে। হ্যাঁ, কুইজ কন্টেস্টের জন্য আমরা হয়তো কোনো একটা দিন বেছে নিতে পারি, সেদিন একটা স্পেশাল কোনো গিফট থাকতে পারে। আর মানে সেটা হয়তো কোনো একটা লাইভের মধ্যে একটা স্পেশাল কোনো প্রশ্ন করা হবে, যে প্রশ্নতে তোমরা সঠিক উত্তর দেবে মানে সে সবার আগে উত্তর দেবে,
হ্যাঁ তার প্রশ্নটা তাকে কিন্তু একটা প্রাইজ দেওয়া হবে। এরকম আমরা লাইভে কিন্তু কিছু কিছু কুইজ কন্টেস্ট রাখবো আর উইকলি গেম চ্যালেঞ্জ রাখবো। তো দুটোই কিন্তু হবে, উইকলি গেম চ্যালেঞ্জ এবং কুইজ কন্টেস্ট। কুইজ কন্টেস্ট মানে আবার বলছি, কোনো একটা বিশেষ লাইভ দেখছো সেখানে সেই দিনে হয়তো আমরা একটা প্রশ্ন রাখবো, একদম লাইভের মাঝখানে বা শেষে গিয়ে একটা প্রশ্ন রাখবো, সেই প্রশ্নতে যে উত্তর দিতে পারবে সেই বিজেতাকে আমরা bengal.com-এর তরফ থেকে bengal.com থেকে তাকে পুরস্কার, তার মানে সপ্তাহে দুটো গিফট bengal.com-এর তরফ থেকে। একটা হচ্ছে কুইজ কন্টেস্টে আর একটা হচ্ছে, না দুটো না আরও বেশিও হতে পারে, তবে কুইজ কন্টেস্টের জন্য একটা থাকবে আর একটা থাকবে উইকলি গেম চ্যালেঞ্জের। মানে সারা সপ্তাহ জুড়ে লাইভগুলোতে যারা সব থেকে বেশি কমেন্টস করবে তাদেরকে দেওয়া হবে, তাদের মধ্যে সব থেকে বেশি যে করবে তাকে কিন্তু দেওয়া হবে সেই সপ্তাহে বিজেতা হিসেবে পুরস্কার। আচ্ছা, এর কি রুলস থাকবে? এর রুলস এটাই থাকবে, ধরে নাও আমরা আজকে একটা, এই যে আমি লাইভটা শুরু করেছি, এই লাইভে যে সব থেকে বেশি কমেন্টস করলে, আমি আজকে থেকে গেম চ্যালেঞ্জটা শুরু করিনি, যদিও সানডে থেকে করবো, তার আগে তোমাদেরকে জানিয়ে রাখছি, সব থেকে বেশি কমেন্টস করলে ওকে আমরা রাত্রি 12টা অবধি কমেন্টস দেখবো, শুধুমাত্র এখন না, একদম রাত্রি 12টায় আমরা অবধি কাউন্ট দেখবো যে কে সব থেকে বেশি ভিডিওতে সেই ভিডিওটাই কমেন্টস করেছে তার নাম নোট করা হবে। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে আমরা নোট করতে থাকবো, ঠিক আছে? এবং সপ্তাহের শেষে গিয়ে যে আমরা দেখব কার কমেন্ট সংখ্যা সব থেকে বেশি, আমাদের টিম সেটাকে নোট করে রাখবে, ওকে? এবং যার কমেন্ট সংখ্যা সব থেকে বেশি থাকবে অবশ্যই লাইকটা করতে হবে, পেজটাকে ফলো রাখতে হবে, একটা শেয়ার করতে হবে, এই তিনটে ম্যান্ডেটরি, লাইক, পেজটাকে অবশ্যই ফলো করা এবং ভিডিওটাকে শেয়ার করা এবং তার সাথে বেশি কমেন্টস, ঠিক আছে? এই চারটি জিনিস করতে হবে। আর অ্যাকচুয়ালি সব থেকে বেশি কমেন্টসের ওপরই থাকছে পুরস্কারটা। শুভম মণ্ডল কবে থেকে শুরু করবে গেম চ্যালেঞ্জ দাদা? এই যে বলে দিলাম, এই সানডে থেকে শুরু হয়ে যাচ্ছে, গেম চ্যালেঞ্জ। ওকে, কেমন লাগছে তোমাদের এই লোকেশনটা একটু জানাবে, মানে এই দামোদরের এই দিকটা কেমন লাগছে জানাবে। দেব বাউরি কমেন্টস করছেন, গুড আফটারনুন স্যার, আমি আলা থেকে দেখছি, থ্যাংক ইউ। বাপ্পা বাউরি কমেন্টস করছেন, কোথায় দাদা? আমরা দুর্গাপুর দামোদর ব্যারেজে আছি। নয়নদা কেমন আছো? শুভম মণ্ডল বলছে, নয়নদা একদম ভালো আছে, নয়নদা আছে ক্যামেরার ওপারেই। সায়ন্তন হাজরা ফুলঝোরের থিম মাটির টানে, সায়ন্তন হাজরা কিন্তু উত্তর দিয়েছে মাটির টানে, একদমই তাই, মাটির টানে ফুলঝোরের থিম। ফুলঝোরের দুর্গাপুজো খুব ভালো হয়, থিমের পুজো আমরা জানি। দুর্গাপুরের মধ্যে যে সমস্ত পুরনো থিমের পুজো যদি আমরা বলি যে শুরু হয়েছে কোথা থেকে, তার মধ্যে আমরা বলতে পারি যেরকম পলাশটিও খুব ভালো করে, সেগুলো ইউনিক জিনিস দিয়ে করে, মানে থিমের ক্ষেত্রে যদি আমরা ধরি। আর থিম কিন্তু বরাবর নাম করে আসছে দুর্গাপুরের ফুলঝোর এবং সেটাকে ধরে রেখেছে। তো সেই দিক থেকে দুর্গাপুর ফুলঝোরে এবছরও ভালো থিম হতে চলেছে, মাটির টানে, যেটার নাম একদম ঠিকই বলেছো। বাপ্পা বাউরি কমেন্টস করছে, এত বৃষ্টি আর ভালো লাগছে না, ঠিকই বলেছেন মধুমিতা চ্যাটার্জি, এত বৃষ্টি আর ভালো লাগছে না। সবাই যারা দেখছেন, আপনারা কোথা থেকে দেখছেন? দুর্গাপুর না বাঁকুড়া? ওপার থেকে না এপার থেকে? হ্যাঁ, এই হচ্ছে একটা মজা, এই মাঝখানে একটা নদী, ওপারে বাঁকুড়া, এপারে দুর্গাপুর, এবং এই যে কানেকশনটা করে দিয়েছে এই ব্রিজটা, দুর্গাপুর ব্যারেজটা। হ্যাঁ, দুর্গাপুর ব্যারেজের রূপটা দেখুন, ওই যে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর কি সুন্দর এখন রাস্তা করে দিয়েছে। একবার নেমে দেখাও কত জল আছে। তাপস চ্যাটার্জি, আমাকে কি চাইছো মেরে ফেলতে? এখন এমনিতেই তো মানে হ্যাঁ জলে এইটুকু নামতেই পারি, কিন্তু না এতটা যাবো না এই মুহূর্তে, কারণ বর্ষায় যা অবস্থা জলটার, এই পাড়টা আবার খুব নোংরা, এই দিকটা খুব নোংরা। এখন একটু দেখিয়ে দিই, বোতল প্লাস্টিক ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে। তো ঠিক আছে, তাও পরিষ্কার করা হয়েছে মনে হচ্ছে, কিন্তু আরও বেশি থাকে, কারণ পিকনিক, তারপরে পৌষের বেলার পর তো অনেক নোংরা হতেই পারে, কারণ অনেক মানুষ আসেন। তো যাই হোক, পায়েল গোস্বামী কমেন্টস করছেন, অমিত দাস বলছেন একসাথে কিছু লিখেছে বুঝতে পারছি না, কোনো স্পেস নেই লেখার মধ্যে, ঠিক আছে। রাহুল লোকিত বলছেন খুব ভালো সুন্দর ভিউ, কেমন আছো বিবেকদা, নয়নদা, পায়েল গোস্বামী? খুব ভালো আছি আমি, আর নয়নকে আমি একটু পরে দেখাচ্ছি ফ্রন্টে, একটু ফ্রন্ট ক্যামেরা অন কর। এই হচ্ছে নয়ন, এই হচ্ছে আমি, রেনকোট পরে চলে এসেছি, কারণ যেখানেই যাচ্ছি হঠাৎ করে বৃষ্টি নামছে না, তো মানে এত বৃষ্টি নামছে না হঠাৎ করে, তো সেই জন্য অসুবিধা পড়ে যাচ্ছি আমরা সবাই, তোমরা সবাই। তো আমরা আজকে ফুলঝোরে যখন খুঁটি পুজো হয়, আরে বাবা, সকাল থেকে যাতাভাবে বৃষ্টি হচ্ছিল, আর তারপর যখন পুজোটা হচ্ছে তখন আস্তে আস্তে একটু বৃষ্টিটা কমেছিল। তো তার মধ্যেও আমরা তো সব রেনকোট দিয়ে রেডি হয়েছিলাম যে তোমাদেরকে দেখাবো, আমরা রেনকোট পরে হলেও সেই লাইভে দেখাবো যে কি খুঁটি পুজো মানে হচ্ছে, এবং তার সাথে থিমটা কি আছে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, তো সেই জন্য আমরা তো দেখিয়েছি। জলের স্রোত দেখতে খুব ভালো লাগে, একদম। সৃজিতা পান্ডে কমেন্টস করছেন, জানো তো কোথাও এরকম জলোচ্ছ্বাস, বন্যা অনেক হয়ে যাচ্ছে, তো এটা ভেবে খুব খারাপ লাগছে যে এই সময় অনেকের কিন্তু যেরকম ভালো মজা হয়, কিন্তু অনেকে আবার কষ্টেও আছে। তো দুর্গাপুর এজন থেকে প্রদীপ মুখার্জি দেখছি, খুব সুন্দর ভিউ,
খুব ভালো জিনিস দেখছি, তা ভালো থাকবেন বলছেন প্রদীপ মুখার্জি। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ, দারুণ লাগছে তোমাদেরকে। শুভম মণ্ডল বলছেন। ইন্দ্রজিৎ বলছেন কেমন আছো দাদা? খুব ভালো আছে। আমি আবার বলে দিই, আমাদের শুরু হচ্ছে, যেহেতু পুজো আসছে আর তোমরা অনেক রিকোয়েস্ট অনেকেই দেখতে পাচ্ছি, কমেন্টস করো, দেখা হলেও বলো যে উইকলি গেম চ্যালেঞ্জ করো, কারণ তোমরা চাও যে হ্যাঁ কিছু একটা পুরস্কার থাকুক। একদম যে সব থেকে বেশি কমেন্টস করবে হ্যাঁ নেক্সট উইক থেকে সানডে থেকে তাদের জন্য উইকলি গেম চ্যালেঞ্জ আছে। আমরা নারী বুটিক থেকে একটা লাইভে এসেছিলাম, যে সব থেকে বেশি কমেন্টস করছে আমরা নোট করে রেখেছি তার নাম। আশা করছি সে এখন আছে লাইভে এবং সে বুঝতে পেরে গেছে তার নামটা কি। তো যাই হোক, আমরা সেই নারী বুটিকের ভিডিওটাই কিন্তু যার সব থেকে বেশি কমেন্টস পেয়েছি তাকে তুলে দেবো একটা পুরস্কার, সেটা আমরা নির্দিষ্ট দিনে তার নাম ঘোষণা করে দেব এবং তাকে আমরা রিকোয়েস্ট করব আসার জন্য কোনো একটা স্থানে, বা যদি বলো যে পৌঁছে দিতে সেটাও পৌঁছে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা এই পুজোর জন্য বিশেষ করে যেহেতু পুজো আসছে, এই যে খুঁটি পুজো শুরু হলো মানে পুজোর প্রস্তুতি শুরু হলো, তো bengal.com থেকে এই গেম চ্যালেঞ্জ এবং কুইজ কন্টেস্ট এটা থাকবে একদম তোমাদের জন্য। কুইজ কন্টেস্ট মানে আমরা বিশেষ কোনো লাইভে হয়তো একটা করে প্রশ্ন তুলব, প্রশ্নটা হয়তো ভিডিওর মাঝখানে বা শেষে থাকবে এবং তোমাদের মধ্যে যে সবার আগে উত্তরটা দিতে পারবে তাকে দেওয়া হবে একটা গিফট হ্যাম্পার। এটা হচ্ছে একটা প্রাইজ। আরেকটা প্রাইজের দিক থেকে আমি বলে দিই, সেটা হচ্ছে যারা সারা সপ্তাহ জুড়ে প্রত্যেকটা ভিডিওতে সব থেকে বেশি কমেন্টস করবে তাদের নামগুলো আমরা অলরেডি রেকর্ড করে রাখবো, সেগুলো নোট করে রাখবো। ধরে নাও হয়তো নেম এ বা নেম বি, নেম সি, এ বি সি তারা কমেন্টস করছে। কেউ হয়তো প্রথম ভিডিওতে 5টা করেছে, পরেরটাই করেছে এই হয়তো প্রথম ভিডিওতে 5টা, এ হয়তো পরের ভিডিওতে 4টে, বি হয়তো তারপরের ভিডিওতে আরও 4টে করেছে। 5 আর 4 9, 10 11 12 13, মানে 13টা ভিডিও, মানে 3 দিনের কথা বলছি, এরকম করে 7 দিনের ধরা হবে। টোটাল হয়তো 7 দিনে সে 100টা কমেন্টস করেছে। বি হয়তো 7 দিনে 112টা করেছে, সব ভিডিও মিলিয়ে। একজন হয়তো 113টা করছে, তাহলে 113টা যে করবে তাকেই প্রাইজ দিয়ে দেওয়া হবে। এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে রাখবো। এরকম নয় যে হ্যাঁ এইবারে হয়ে গেল পরের বারের পাবে না, পরের সপ্তাহে আবার তার অন্য কারোর জন্য থাকবে, অপেক্ষা করবে তার জন্য প্রাইজ। এরকম করে কিন্তু আমরা সব থেকে বেশি কমেন্টস সে যারা করবে তাদের জন্য প্রাইজ রাখবো। আর একটা লাইক, পেজটাকে ফলো করে রাখতে হবে এবং শেয়ার করতে হবে, এটা থাকবে রুলস। ওকে, তারপর আমরা সানডে টু সানডে করব। প্রত্যেক সানডে শুরু হচ্ছে এবং সানডেতে শেষ হচ্ছে এবং সপ্তাহের শেষে গিয়ে আমরা তার নাম ঘোষণা করব। দারুণ লাগছে, নামতে হবে না দাদা, তোমার জন্য আমরা উৎসবগুলো উপভোগ করি ঘরে থেকে। তাপস চ্যাটার্জি বলছেন থ্যাংক ইউ। আমি একটু ওখানটা দেখাবো সবাইকে, ওই জায়গাটা এত ভালো লাগে। তোমরা যদি বলো আমরা ওইদিকে যাবো কি না, চাইলে যেতে পারি তোমাদেরকে দেখাতে, তোমরা সেটা কমেন্টস করো। আচ্ছা, থ্যাংক ইউ। ঈশান সিংহ রায় কমেন্টস করছেন। শ্যামলী রয় বলছেন আমি 1 বছর দুর্গাপুর ছেড়ে চলে এসেছি। আচ্ছা, তাই খুব মন খারাপ করে। শ্যামলী রয়, সত্যি দুর্গাপুরকে ছেড়ে গেলে মন খারাপ করে। প্রাণের শহর দুর্গাপুর, বাঁকুড়া, এই দুটো মানে এইগুলো না, আমরা যেখানেই থাকি, আমাদের যেটা জন্মস্থান বা আমরা বহু বছর ধরে যেখানে থেকেছি সেই জায়গাটাকে আমরা সত্যিই মিস করবো। সেটা স্বাভাবিক, যেখানে আমাদের ছেলেবেলা কাটে, বিশেষ করে যেখানে আমাদের ছেলেবেলা কাটে, হ্যাঁ শৈশবটা কাটে, সেই জায়গাটাকে কখনো ভোলা যায় না। আর দুর্গাপুর এক প্রাণের শহর, দুর্গাপুরকে বা বাঁকুড়াতে যারা থাকো বাঁকুড়াকে কেউ ভুলতে পারবে না। এত ভালো জায়গা, আমরা সত্যি লাকি যে আমরা এরকম একটা জায়গা পেয়েছি, সত্যি লাকি। যে হ্যাঁ দেখো, মানে আমরা একটা জিনিস বলি তোমাদের, আমরা এরকম অনেক জায়গা দেখেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কোথাও হয়তো বন্যার সময় বিশাল বন্যা হয়ে যায়, কোথাও হয়তো খরা হয়, কোথাও মানে হয়তো সব টাইম মতো জল পাওয়া যায় না, হ্যাঁ কোথাও হয়তো প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো কিন্তু জীবনযাপনের জন্য অনেক অসুবিধা। কিন্তু দুর্গাপুর, বাঁকুড়া বা আমাদের এই বাংলা, পুরো বাংলায় যদি বলি, এই দিক থেকে না অনেক ভালো। বিশেষ করে এই সব জায়গা, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গা আমরা যদি তুলনামূলকভাবে বলি, আমরা অনেক লাকি। ভগবান আমাদেরকে ভালো জিনিসটা দিয়েছে এবং দুর্গাপুর, বাঁকুড়া, এই সব জায়গাগুলোকে সত্যি কি বলবো, যখনই দেখি না দু চোখ ভরে দেখতে এবং থাকতে ইচ্ছে করে এখানে। শম্পাগিরি বলছেন তুমি একটা ভালো নিউজ বুঝতে পারলাম না, ছেলে আছো মানে, আচ্ছা ভালো নিউ ছেলে আছো মানে বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করলে, তোমার পায়ে পরিষ্কার করে বললে ভালো হবে। টিনা নায়ক বলছেন তোমরা সাবধানে থেকো দাদা, প্রচুর জল হচ্ছে। হ্যাঁ ঠিকই, একদম সাবধানে আছি। সুমন চক্রবর্তী বলছেন হাই, কেমন আছো? আচ্ছা, আমি আরেকটা কথা সবাইকে বলে দিই, খুব ভালো আছি আমরা। আচ্ছা, আমরা এবারে পুজোর বিভিন্ন রকমের কন্টেন্ট তো নিয়ে আসবো, মানে কোথায় কি পুজো হচ্ছে তোমরা তো সেটা থিম জানতেই পারছো। এরপরে হচ্ছে শুধু দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাব। শুধু তাই না, তোমরা তো জানোই যে আমরা বিভিন্ন রকমের শপ ভিজিট করি, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, খাবার, এগুলো, এবং পুজোর আগে তোমরা কোথায় শপিং করবে সেই সমস্ত ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, আমরা চেষ্টা করি সবসময় যেটা ন্যায্য সেটাই দেখানোর, বক্তা যা বলে সেটা আমরা তুলে ধরি, এরপরে যাচাই করার দায়িত্ব আপনাদের। তবে আমরা
সবাইকে বলবো যে যখন অফার কিছু থাকবে কোনো কিছুর, তখন সেই মুহূর্তে সেই টাইমের মধ্যে যাবার চেষ্টা করবেন। পরে গেলে হয়তো সেই অফারে পাবেন না, তখন অসুবিধা হয়ে যায়, আপনারা বলেন যে পেলাম না, তো আমাদেরও খুব খারাপ লাগে। ঠিক আছে। আর দেব বাউরি বলছেন দুটোই দাদাকে হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ, তোমরা এত ভালোবাসো। মালতী বটবল বলছে ভালো করে দেখান দাদা। চলুন ভালো করে দেখাই। সত্যি আমি দামোদর দেখাতে দেখাতে তোমাদের কমেন্টস পড়ি। দেখো জলগুলো আসছে, কি সুন্দর লাগছে। শ্যামলী রয়, তুমি দেখাও বলে আমি সব দেখতে পাই। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। সুমন চক্রবর্তী, দাদা কেমন আছো আর দুর্গাপূজার কি প্ল্যানিং? সুমন চক্রবর্তী কমেন্টস করছে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যে কোনো ফেস্টিভ্যাল, সেটা দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, রথ হোক, বা যে কোনো ফেস্টিভ্যাল যেখানে সবাই ঘুরতে যায়, আমাদের প্ল্যানিং থাকে একটাই, তোমাদেরকে দেখানো। সেটা তোমরা সেটা দেখেছো। যে কোনো পুজো পার্বণ আমাদের, যদি আমরা পুজোর কথা বলি, এই যে প্রস্তুতি থেকে দেখাতে শুরু করেছি, যদি বলি যে পুজোর দিনগুলো পঞ্চমী থেকে দশমী, দেখবে আমরা কোনো না কোনো ঠাকুরের বা মণ্ডপের কাছেই আছি, সেই তোমাদের সাথে লাইভে বা ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরছি। সারাদিন কাজ চলছে এইভাবেই। আমাদের পুজো ফেস্টিভ্যাল সাধারণত এইভাবে কাটে, কারণ আমরা এগুলোই বেশি আপনাদেরকে তো দেখাই, এবং ওই দিনগুলো তো ছুটির ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের সাথে থাকতে থাকতে ছুটিও আমরা অনুভব করি, ভালোবেসে ঘুরতে ঘুরতে। কারণ আমার মনে হয় আমাদের সাথে সবাই আছে এবং আমরা তোমাদের সাথে আছি, এইভাবে ঘুরতে থাকি। এটাই হচ্ছে প্ল্যানিং। ওকে, ঘরে প্রবেশে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। নেহা রয় বলছেন ব্যারেজের দৃশ্য খুব ভালো লাগছে। চলো ব্যারেজটা আমি দেখাই এবার। হ্যাঁ, আচ্ছা। অভিজিৎ মন্ডল বলছেন দাদা তুমি এখন কোথায়? দুর্গাপুর দামোদর ব্যারেজ এটা। ঝুমা মাঝি বলছেন খুব সুন্দর। থ্যাংক ইউ। জয়দীপ আচার্য কমেন্টস করছেন খুব সুন্দর, শিবপুর থেকে দিয়েছিল, মানে অমিত দাস শিবপুর থেকে দিয়েছিল, কি দিয়েছিল? ইন্দ্রজিৎ কমেন্টস করছেন। ইন্দ্রজিৎ বলছেন আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। গৌতম কাপড়ি বলছেন গুড ইভিনিং দাদা ভাই। গুড ইভিনিং। সুমন চক্রবর্তী হাই দাদা। শ্যামলী রায় বলছেন ভাই আমি তোমার সব ভিডিও দেখি, ভালো লাগে তো, একটু জানাবেন কিন্তু, অবশ্যই জানাবেন। কার্তিক চক্রবর্তী কমেন্টস করছেন আজ। আচ্ছা, গৌতম কাপড়ি কমেন্টস করছেন। থ্যাংক ইউ। জয়দীপ আচার্য শেয়ার ডান, এই তো থ্যাংক ইউ। স্বাতি মণ্ডল কমেন্টস করছেন। একটু সকলে শেয়ার করে এভাবে সাপোর্টটা করবেন। আপনাদের ভালোবাসাটা, আশীর্বাদটা আপনাদের অনেক বেশি দরকার, এবং আপনারা কিন্তু বেশি বেশি একটু শেয়ারও করবেন, যাতে একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি। দীপঙ্কর রয় ভালো থেকো বলছেন। থ্যাংক ইউ, আপনারাও সবাই ভালো থাকবেন। নেহা রয়, অনেক কমেন্টস পাচ্ছি আপনার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে দাদা। দাদা একটু জল ছাড়ার জায়গাটা আচ্ছা জল ছাড়ার জায়গাটা দেখাচ্ছি, একদম জুম করছি একটু। জল ছাড়ার জায়গাটা এই দেখুন, জল কিভাবে বেরিয়ে আসছে, সত্যি এটা দেখার মতো। অনেকগুলো গেটও এখন খোলা, এবং দেখুন আপনারা দৃশ্য অনুভব করুন আর কি দামোদরের। দেখতে থাকুন আর আপনাদের কমেন্টস পড়তে থাকি। নিজের খেয়াল রেখো, একদম শ্রীকান্ত প্রামাণিক। গৌতম কাপুরি বলছেন অপূর্ব। বিপুল সেন কমেন্টস করছেন। সঙ্গীতা বাউরি কমেন্টস করছেন খুব সুন্দর। বৃষ্টিতে বেশি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। গঙ্গা সেন, বৃষ্টিতে ভেজে আমরা রেনকোট যদিও নেই। সূর্যটা দেখাই। হ্যাঁ, এই দেখুন মেঘ ছাড়িয়ে কিন্তু এখন সূর্য উঠেছে। এটা একটা সুখবর, যে যারা বর্ষা মানে এত বৃষ্টি ভালোবাসছো না, পরপর এত বৃষ্টি হয়ে যাচ্ছে, তাদের জন্য সুখবর। সূর্যি মামা উকি দিয়েছে ওপারে, সূর্যি মামা উকি দিচ্ছে। হ্যাঁ, নতুন সূর্য উঠছে, অন্ধকার কেটে যাবে। একদমই তাই। আমাদের জীবনে যেটা হয় আর কি, কিছু আমরা যখনই নিরাশ হয়ে যাই, এটা আমাদেরকে বলে মোটিভেট করতে হয় না, সময় খারাপ চলছে, ভালো সময় আসবে। আর দেখবে সময় যখন খারাপ চলে, অনেকেই না সেই সময়, খারাপ সময়ের সুযোগটা নিয়ে নেয়, সেই তোমার সিচুয়েশনটাকে আরও খারাপ করতে চায়। কিন্তু যদি এটা আমরা মনে মনে এটাকে আশা রাখি যে হ্যাঁ সূর্য উঠছে, আবার সকাল হবে, নতুন একটা ভোর আমরা দেখতে পাবো, আলোই ভরে যাবে, সেই সকাল থেকে আবার দিনটা হয়তো আরও সুন্দর হবে। এই জিনিসটা মনে রাখলেই তো আমাদের আবার দিনটা আরও সুন্দর হয়। এবং এই মোটিভেশনটা বোধহয় দরকার সবার জীবনেই। খারাপ ভালো সব কিছু আমাদের প্রত্যেকের জীবনে ওঠা পড়া সব আছে। কার্তিক চক্রবর্তী মাছ নেব মনে করলাম, পেলাম না। কোথায়, এখানে এসেছিলেন নাকি? মাছ কিন্তু হ্যাঁ, এই সময় তো অনেকেই মাছ ধরেন চারিদিকে, ওইদিকে জেলে দাদারা যারা আছেন ওদিকে মাছ টাছ ধরছিল, দেখলাম তো। আচ্ছা, তাপস চ্যাটার্জি বলছেন চিত্রালয়ে ভাঙা মেলা কবে? চিত্রালয়ের মেলা সাধারণত 14 তারিখ অবধি হওয়ার কথা, অফিসিয়ালি ওনারা যেটা জানিয়েছিলেন 14 তারিখ অবধি হবে। আর ভাঙা মেলা তার মানে বুঝতেই পারছেন আরও 2-3 দিন তো থাকেই, বা আরও বেশিও থাকে অনেক সময়, ডিপেন্ড করে ওখানে না যে সমস্ত দোকানগুলো থাকে পরে, সেগুলো ডিপেন্ড করে যে আপনারা কতদিন আসছেন। আসলে ইলেকট্রিকেরও ব্যাপার থাকে, রাতে সন্ধ্যের পরে আর ইলেকট্রিক থাকে না, তো এমনি করে ভাঙা মেলা বেশ 3-4 দিন বা 5 দিন এরকম থাকে প্রত্যেক বছর, যেটা আমরা দেখতে পাই। এই বছর যখন থাকবে আমরা যাবো, না হয় আপনাদের যদি আপনারা চান। নিউজ চ্যানেল আছো কি? থ্যাংক ইউ। শম্পাগিরি। সুমন চক্রবর্তী বলছেন দাদা থ্যাংক তোমাকে, আচ্ছা খুব হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ সুমন চক্রবর্তী। মাছ মাছ মাছ, পুঁটি মাছ। এই দেখুন ছোট্ট মাছটা, তবে জ্যান্ত নেই,
এখানে বাসি ছিল, নয়ন ধরেছে। এই যে মাছটা দেখুন, দামোদরে মাছ। বেঙ্গল.com থেকে যারাই দেখছেন লাইভটাকে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টসে জানান কোথা থেকে দেখছেন। আর অবশ্যই শেয়ার করে জানাবেন কিন্তু যে শেয়ার ডান বা শেয়ার করেছি, প্লিজ এটা কিন্তু করবেন। ওকে, প্রত্যেকটা মানুষ আপনারা বেঙ্গল.com-কে এত ভালোবাসেন, আমরাও চেষ্টা করি বিভিন্ন জায়গায় পৌঁছানোর। খুব শীঘ্রই আমরা কলকাতা যাচ্ছি এবং কলকাতার কিছু কিছু খবর তোমাদের কাছে তুলে নিয়ে আসছি। মানে যেরকম কন্টেন্ট আমাদের চ্যানেলে দেখতে পাবো ঠিক এরকমই, তো কলকাতার কিছু ভিডিও আসছে খুব শীঘ্রই, আমরা যাব এবং তোমাদেরকে সেটা দেখাবো। আবার বলছি, উইকলি গেম চ্যালেঞ্জ শুরু হচ্ছে, তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি কমেন্টস করার জন্য। আর বেশি বেশি কমেন্টস, একটা শেয়ার এবং পেজটাকে লাইক করলে এবং শেয়ার, তাহলেই কিন্তু আমরা তাদের হাতে মানে একদম উইকলি যে ফার্স্ট হবে তার হাতে তুলে দেবো পুরস্কার। একদম বেঙ্গল.com থেকে এটা থাকবেই। আচ্ছা, আর কে কমেন্টস করছেন? রথিন ব্যানার্জি কমেন্টস করছেন, শম্পা গিরি, সুমন চক্রবর্তী, সোমার দেবনাথ। দাদা কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ সোমা দেবনাথ। আচ্ছা, পারফেক্ট ফিশ, হ্যাঁ এটা আমরা সেই দীঘাতে গিয়ে দেখেছিলাম এই ফিশটা, একদম পারফেক্ট ফিশ। এই দেখুন, এটা কিন্তু আমরা দামোদরে দেখতে পাচ্ছি ছোট্ট মতো। দীঘাতে যেটা দেখছিলাম একদম বড়, হ্যাঁ পড়ে গেল, ওটা অনেক বড় ছিল। তো দামোদরে কত রকমের মাছ আছে, আরে বাবা। এদিকে জাল পেতে রেখেছে দেখুন। না সোমা দেবনাথ বলছে ভুলে যেও না। না ভুলিনি, আমি একটা জিনিস দেখছিলাম, যখনই দেখলাম সোমা দেবনাথ নামটা, তারপরে দেখলাম দিদি নাম্বার ওয়ানের একটা ছবি, তার জন্য আমি ভাবলাম যে প্রোফাইলটা দেখি, কিন্তু পুরোটা দেখতে পেলাম না। দিদি নাম্বার ওয়ানের আমার খবর আছে, ভালো খবর আছে, থ্যাংক ইউ। তো নেক্সট যখন যাব, হ্যাঁ গিয়েছিল না, আগে গেছিলো, আচ্ছা আমি তো জানতাম না। তো সোমাদি থ্যাংক ইউ, ভালো নিউজ। আমি 30 বছর দুর্গাপুরে ছিলাম বলছেন শ্যামলী রয়, 1 বছর হলো বর্ধমান ও রেনিসেন্স, আচ্ছা ওখানে শিফট হয়েছি, বুঝতে পেরেছি। এখানটা একদম ভালো লাগছে না। ও আচ্ছা, রেনেসাঁস এটা আছে নতুন যে একটা প্রজেক্ট আছে, সোসাইটি কমপ্লেক্স, অনেক পুরনো কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টের মধ্যে, ওখানে অনেক ফ্ল্যাট। হ্যাঁ রেনেসাঁসে তো ভালো লোকেশন, কিন্তু সত্যিই তাই, দুর্গাপুর ছেড়ে গেলে কোথাও গেলে না ভাল লাগে না, সেই টানটা এখানে থেকেই যায়, একদমই তাই। এটা কোথায় দাদা? ইসমাইল বলছেন, শেখ ইসমাইল, এটা দুর্গাপুর দামোদর ব্যারেজ। তুমি কোথায় থাকো? দুর্গাপুর কে চেনো? তারা সবাই দুর্গাপুর দামোদর ব্যারেজ চেনে, যারা একটু দূরে থাকে তারা হয়তো জানো না, তুমি হয়তো জানো না, সেই জন্য। এই দেখুন নৌকা একদম রেডি, এখানে বসা যাবে, ওয়াও, বুঝতে পারি, হ্যাঁ সুন্দর, বসে বসে তাহলে পড়া যাবে একদম জলের মধ্যে, নৌকোতে বসে বসে তোমাদের কমেন্টসগুলো পড়ি। এটা কোন জায়গায় লাগে? বললাম দুর্গাপুর দামোদর ব্যারেজ। দাদা একটু জল ছাড়ার জায়গা দেখাও। জল ছাড়ার জায়গা আরেকবার দেখাই, ওই যে ওখানে। তনু দাস কমেন্টস করছেন। দেববাউরি বলছেন দাদা কি নারেশ্বর শিবতলা ভিডিও করবে তো? নারেশ্বর শিবতলা মানে কোনটা? নরেশ্বর শিবতলা কোথায়, কোন জায়গায়? দেববাউরি একটু জানাবে। নারেশ্বর আমি জানি না, রাড়েশ্বর জানি, সারেশ্বর জানি, কিন্তু নারেশ্বর আমি জানি না, নাকি ভুল করে টাইপ হয়েছে আমি জানি না, একটু জানাবে। হ্যাঁ, শেখ শাহাবুদ্দিন, নাইস ভিডিও দাদা, থ্যাংক ইউ। তুমি কোথা থেকে দেখছো একটু জানিও। মহরম কেমন কাটলো সেটাও কিন্তু জানাবে। আচ্ছা, অখিল ঘোষ কমেন্ট করছেন, হাই। সুমন চক্রবর্তী বলছেন আমি তোমার একটাও ভিডিও মিস করি না, ভালো লাগে তো, আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। তনু দাস বলছেন দাদা খুব সুন্দর দৃশ্য, আমারও খুব ভালো লাগছে। তবে একটা জিনিস দেখে আরো ভালো লাগছে, ওই যে রোদ উঠেছে, একটু করে উঠছে, আবার যাই না মেঘ আসবে, হয়তো আবার বৃষ্টি হবে। নপাড়া কাকসা দুর্গাপুর থেকে দেখছেন শ্যামল বাউরি, থ্যাংক ইউ। পাপিয়া বুট কমেন্টস করছেন, হাই দাদা কেমন আছেন? আচ্ছা, আমরা না দেখো বিভিন্ন জায়গায় পৌঁছে যাই, যেমনটা তোমরা পুজো পার্বণের বা এই ভিডিওগুলো দেখো, বা আমরা আজকে দামোদরে এসেছি দেখাচ্ছি দুর্গাপুরের বিভিন্ন জায়গা, বাঁকুড়ার বিভিন্ন জায়গা, আসানসোল রানীগঞ্জ কখনো যাই, কখনো কলকাতা যাই, সেগুলো তোমাদেরকে যেমন দেখাই একই রকম। আচ্ছা, সাউন্ড ঠিক আছে তো? একটু জানাই দেখি। নারেশ্বর আমি জানি না, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা পৌঁছে যাই একই রকমভাবে, আমরা বিভিন্ন শপ, বিভিন্ন শপিং মল হোক বা বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন প্রোডাক্ট নিয়েও আমরা আপনাদের কাছে কোথায় কি অফার আছে সেগুলো জানাই। যেমন আজকে একটা শাড়ির ভিডিও এসেছে, হতে পারে, আমি আবার বলছি, হতে পারে যে কম দাম, কোয়ালিটি খারাপ বা ভালো, আমি বলছি না যে খারাপ ভালোই হবে বা খারাপই হবে, কিন্তু কম দাম হলে অনেকের সুবিধা হয়, আবার বেশি দাম হলে একটু অসুবিধা, আবার অনেকেই বেশি দাম আমি জিনিস পড়তেও ভালোবাসে। অ্যাকচুয়ালি যার যেটা মনে হয় আমরা সেরকমই সব দেখাই। এবারে আপনারা পছন্দ করে নেবেন যে কোনটাই আমরা ভালো পাচ্ছি, কোনটাই খারাপ পাচ্ছি, কোনটাই একদম
এই দামে এটা পাওয়া যাচ্ছে, যাচাই, আমি বলতে চাইছি যাচাই করে তারপরে নেবেন, ঠিক আছে? আমরা দেখাতে থাকবো আপনাদেরকে। ওকে, খুব সুন্দর দৃশ্য বলছেন পায়েল গোস্বামী, থ্যাংক ইউ। নপাড়া কাকসা থেকে শ্যামল বাউরি পড়লাম, পাপিয়া বুট, থ্যাংক ইউ। দেব বাউরি, অনেকগুলো কমেন্টস আছে। শুভম মণ্ডল, তুমি ঠিক বলেছো দাদা, থ্যাংক ইউ শুভম। গৌতম কাপড়ি, আরতি দেখাবে? আরতি তো আমরা আগেরবার এসেই দেখিয়েছিলাম দাদা। ভিরিঙ্গি ময়দানের খুঁটি পুজো হয়ে গেছে না হয়নি? শুভম মণ্ডল, হয়ে গেছে, 27 তারিখ হয়ে গেছে যতটা আমরা জানলাম, ওখানে 27 তারিখে হয়ে গেছে। অঞ্জনা ভট্টাচার্য বলছেন দারুণ। আসলে সেই হচ্ছে 27 তারিখে তো অনেক জায়গায় হয়েছে, রথের দিন ছিল, রথ এবং খুঁটি পুজো এইসব তো কোনোটা মিস হয়ে যায়। আসলে কি বলতো, অনেক জায়গায় একই রকম মানে একই দিনে, ধরে নাও রথের দিন অনেক জায়গায় রথ হচ্ছে, সব জায়গায় তো আমরা পৌঁছতে পারি না, কিন্তু চেষ্টা করি আবার পরে গিয়ে, সেরকম তাও আমরা অনেক জায়গায় গেছি। এবারে এরকম আর কি, খুঁটি পুজো একদিনে যখন হয়েছে আমরা কিছু দেখাতে পেরেছি, বাকিগুলোর খবর তোমাদের কাছে নিয়ে আসবোই। bengal.com আছে কেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কোথায় কি হচ্ছে সব বলবো তোমাদেরকে। হ্যাঁ দাদা, ভেরি নাইস। সোমনাথ পান্ডা বলছেন খুব ভালো লাগছে। সুমিতা দাস, তোমরা তো প্রত্যেক বছর bengal.com থেকে খবর পাওই, কোথায় কি পুজো হচ্ছে, কোথায় কি ভালো থিম হচ্ছে, কিভাবে যাবে, সব খবর এবারেও পাবে, চিন্তা করো না। তোমরা শুধু পেজটাকে ফলো করে রেখো এবং সঙ্গে থাকো আর কি। শম্পাগিরি বলছেন সানডে লাস্ট আছে মেলা, 14 তারিখে লাস্ট মেলা। সানডে পড়ছে কি 14 তারিখ? যাই হোক, 14 তারিখ লাস্ট মেলা, তারপরে কিন্তু এই ভাঙা মেলা কয়েকদিন থাকে। তাদের ভিরিঙ্গি ময়দানে, আচ্ছা কমেন্টসটা পড়লাম। বরজোড়া থেকে রক মিলন রক, সীমা পাল কমেন্টস করছেন। রথিন ব্যানার্জি বলছেন দাদা দুর্গাপুজোর ভিডিও দেখাবেন কিন্তু? হ্যাঁ একদম, আমি তো খুঁটি পুজোগুলো সব দেখাচ্ছি। আজকে যেমন ফুলজোড়েরটা দেখলে, কালকে মধ্যমাঞ্চলেরটা দেখলে, তার আগে তো পরপর মার্কনি থেকে শুরু করে শঙ্করপুর থেকে শুরু করে এইসব খুঁটি পুজো দেখিয়েছি। তার আগে তোমাদেরকে বুদ্ধবিহার দেখিয়েছি, অগ্রণী দেখিয়েছি, হবে না কেন, সব আসবে bengal.com-এ। শুভম মণ্ডল 14 জুলাই একদম। শম্পাগিরি, থ্যাংক ইউ। রক মিলন, থ্যাংক ইউ। সুজয় মণ্ডল, আচ্ছা অনেকগুলো কমেন্টস। চন্দন চ্যাটার্জি কমেন্টস, আর কালীগঞ্জনগর থেকে দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এই যে তোমরা জানাচ্ছ না, এটাই ভালো। ক্যামেরাম্যানকে দেখতে চাই দাদা, পাপিয়া বুট। আরেকবার একটু আগে এসেছিল ক্যামেরাম্যান নয়ন, শুধু ক্যামেরাম্যান না, অনেক কিছুই দেখেও। আজ একটু দেখাই, এই হচ্ছে নয়ন। হ্যাঁ, আর কিছু বলবি? মাইকটা ওর কাছ থেকে দূরে আছে, আমার কাছে আছে। আজকে একটাই মাইক আনা হয়েছে, আজকে বৃষ্টির জন্য একটাই মাইক আমরা এনেছি, ক্যারি করছি নিচ্ছে করে, কারণ বৃষ্টিতে সব ভিজে, জানো তো কত কিছু নষ্ট হয়ে যায়। আমরা এর আগের বারে একটা 24 প্রহরে যেটা হয়েছিল না কালীগঞ্জে, আমরা তখন গেছি, আমাদের একটা মাইকের মানে সেটটা পুরো পড়ে গেছে ড্রেনের মধ্যে। তো ড্রেনের মধ্যে পড়ে গেছিলো, কত দাম না ওগুলো, তো নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগে গো। তো আজকে আমরা একটা মাইক ক্যারি করেছি, কারণ বৃষ্টি পড়ে যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। দেখতেই তো পাচ্ছ কি অবস্থা সারাদিন, এইগুলো খুব অসুবিধা হয়ে যায়, ডিভাইসগুলো খারাপ হয়ে যায় অনেক সময় আমরা বৃষ্টির মধ্যে কাজ করতে করতে। যাই হোক, ঠিক আছে, করতে হবে। দাদা আমি তোমার সব ভিডিও দেখি, পায়েল গোস্বামী খুব ভালো লাগে, তো আমি জানি তো তুমি কমেন্টস করো প্রায়। কার্তিক পাল কমেন্টস করছেন হাই। সুমিতা দাস এজন থেকে দেখছি। পাপিয়া বুট, ফার্স্ট টাইম ক্যামেরাম্যানকে দেখলাম, অনেক আগেও এসেছে, অনেকগুলো ভিডিওতেও এসেছে, ও আসলে আসতে চায় না। গৌতম কাপড়ি বলছেন আজ দেখে কি দেখাবি না কি, বুঝতে পারলাম না কি বললে। আচ্ছা, সায়ন্তন হাজার বলছেন আজ দুর্গাপুর টাইমস আর bengal.com-কে আবার একসাথে দেখলাম তোমাদের ফুলজোড়ে লাইভে। হ্যাঁ হ্যাঁ ঠিকই, ওরাও ছিল আমরাও ছিলাম একসাথে। শেখ জিশান আহমেদ কমেন্ট করছেন কতটা জল ছাড়ছে, ওই দেখো জল ছাড়ছে, ওই দিকে একটু দেখিয়ে দিই, ওই যে জল ছাড়ছে। শুভম মণ্ডল বলছেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা, এই তো অনেকেই জয়েন করেছে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, কোথা থেকে দেখছো বলো তো তোমরা সবাই? শুধু কি মানে দুর্গাপুর বা শুধু কি বাঁকুড়া, নাকি কলকাতা থেকেও দেখছো, নাকি অন্য জায়গা থেকে দেখছো? একটু কমেন্টসগুলো করবে প্লিজ, আর লাইভটাকে একটু শেয়ার করবে। কেমন লাগছে দামোদর ব্যারেজ একটু জানাবে। আচ্ছা, তোমরা কি দামোদরের অন্য দিকটা দেখতে চাও? কমেন্টসে লেখো। যদি তোমরা চাও না একই দিক না সব দিয়ে ওই দিকটাও দেখাতে, তাহলে আমরা ওই দিকটা যাবো, তোমরা চাইলে। পাপিয়া বুটস, ভাবলাম আপনার সাথে দেখা হবে, মেলাতে কিন্তু হয়নি। পাপিয়া বুট, আচ্ছা কবে গেছিলেন মেলা? হ্যাঁ, আমরা তো বিভিন্ন দিন গেছিলাম, মানে অনেক দিন গেছিলাম। চিত্রালয় বলো, মানে এমএমসি বোধে মামরা বাজারের মেলাটা আমরা একদিন গেছি। ইস্কনে আমরা দুদিন তো নাকি 3 দিন গেছিলাম। শেষের দিন আমরা মেলা যেহেতু শেষ হয়ে গেছিলো, কিন্তু 3 দিন আমরা গেছিলাম। 3 দিন না 4 দিন, তার আগের দিনও গেছিলাম। 4 দিন আমরা বোধহয় গেছিলাম প্রস্তুতি নিয়ে, যদি প্রস্তুতি আগের দিন মানে মেলার আগের দিনও যদি আমি ধরি, তাহলে 4 দিন গেছিলাম। তো যাই হোক, অনেক সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়নি। তুমি ভালো থেকো ভাই। আর এই দিদি কি, আর এই দিদিকে উপহার দিও, শ্যামলী রয়। হ্যাঁ একদম একদম সুজয়, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, সুজয় ঘোষ বলছেন ফুলজোর থেকে, ইস্পাতপল্লী, বিজন ইস্পাতপল্লী থেকে গৌতম কাপড়ি দেখছে। থ্যাংক ইউ গৌতম, ভালো থাকবেন। আচ্ছা, দেব বাউরি বলছেন দাদা
নৌকো চালাও, তোমাকে ভালো লাগবে, আমি চালাতে পারি নাকি নৌকো। তারপরে দেখবো এইভাবে ঘোরাতে ঘোরাতে বাইকের মতো করে কোথায় নিয়ে গেছি টানতে টানতে। আর এমনি তো যাবে না, যা মানে সম্ভব না আর কি। ওই এগুলো যারা মাঝি দাদা আছে কি খুব সুন্দরভাবে তারা চালায়, আমরা চেষ্টা করলেও বোধহয় পারবো না। যার যেটা কাজ সে সেটা সবসময় ভালো পারে, বলো। সত্যি প্রত্যেকটা কাজই ভালো, কিন্তু যে কাজটা করে সেই কাজটাই সেটা ভালো পারে, আমাদের পক্ষে সম্ভব না। নৌকো চালানো কিন্তু খুব কষ্টের, বলো। যারা চালায় কত কষ্ট করে পাল টানতে টানতে দাঁড় টানতে টানতে নিয়ে যায়। আচ্ছা এই দেখো দামোদরটার রাস্তা কিন্তু খুব ভালো করেছে, মানে ব্যারেজটার রাস্তাটা ভালো করেছে। তো আগে পরে একটুখানি রাস্তাগুলো হয়তো আরও মেরামত করে করবে, তবে দামোদরের যেটুকু ব্যারেজটা সেটুকু রাস্তা কিন্তু ভালো করে দিয়েছে। আগে এইটাই কিন্তু রাস্তা ছিল, একটু দেখায়। ওই দেখো ওই যে ওখানে কিন্তু এই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, ওটা একটা রাস্তা দেখতে পাচ্ছ। ওই রাস্তাটা কিন্তু বিকল্প রাস্তা ছিল কিছুদিনে, যতদিন মেরামত চলছিল এখানটায়, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে সেই রাস্তাটা। চলো আমরা কি ওদিকে যাবো? দামোদরের ওপারটা তোমরা দেখতে চাও? কে দেখতে চাও? কমেন্টস করছো না তো? তোমরা যদি বলো তাহলে যাবো। ওই দিকটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে সত্যি। প্রকৃতির মানে প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে আমার মনে হয় আর কিছু নেই, সত্যিই তাই। প্রাকৃতিক সৌন্দর্যের ওপরে আর কিছু নেই। সকলে শেয়ার করবেন লাইভটা, যাতে একটু বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছয়। দুর্গাপুরের দামোদরের এরকম রূপ আরও যেন অনেক মানুষ দেখতে পায়। bengal.com থেকে আপনারা সবাই দেখেন ভিডিওগুলো, এরকম যাতে সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনাদের একটা শেয়ারে সেটা সম্ভব। হ্যাঁ ভাইগুলো বলছে দাদা আমাদেরকে না, ওই যে হাত দেখাচ্ছে, এই যে দেখিয়ে দিই একটুখানি। ওরা আজকে ঘুরতে এসেছে, আর দামোদরে এরকম ঘুরতে আসতে কি ভালো লাগে, একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা চলো আমরা এবারে দামোদরটা চারিদিকে ঘুরবো। ওই জলের ঢেউটা একটু, মানে জলের ঢেউ তো নয়, জলটা বেরিয়ে আসছে গেট থেকে, কি ফোর্সে সেটা একটু দেখাই। ও মাই গড, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। দেখি এবারে কে কমেন্টস করলেন যারা দেখছেন। আমরা এবারে দামোদরের ওপারটাই যাব। এই পারটা তো দেখা হলো অনেকটা, চলো এবারে আমরা ওদিকে যাব। জিৎ লোহার বলছেন 11 মাইল থেকে, বর্ধমান থেকেও দেখছেন। আচ্ছা পায়েল গোস্বামী থ্যাংক ইউ। শুভম মণ্ডলের অনেক কমেন্টস পাই। আমার মনে হয় শুভম মণ্ডল এত কমেন্টস করে, আমার মনে হয় ম্যাক্সিমাম মানে প্রত্যেক সপ্তাহে বোধহয় শুভম মণ্ডলই জিতে যায় না যায় গেম কন্টেস্টে, এত কমেন্টস ওদের পাই। তবে আমরা এই গেম কন্টেস্টের যেটা আনছি আমরা, সেটা কিন্তু নেক্সট উইক থেকে, এই সানডে থেকে আনছি। তো তোমাদেরকে আবার বলছি, আমাদের যে গেমের নিয়ম সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যে সবথেকে বেশি কমেন্টস করবে তাকে গিফট তুলে দেওয়া হবে, ওকে। তারপর আমরা আরও বেশ কিছু ইন্টারেস্টিং আমাদের চ্যানেলে কিছু কন্টেস্ট নিয়ে আসবো, যেটাতে তোমাদের আরও ভালো লাগবে। দাদা আমি পূর্ব বর্ধমান থেকে দেখছি। আচ্ছা আমি শুধু তোমার প্রোফাইল থেকে বলছেন, পূর্ব বর্ধমান থেকে। আর এটা তো পশ্চিম বর্ধমান, মানে দুর্গাপুর। চলো, আর ওদিকটা তো বাঁকুড়া। চলো আমরা এবারে যাচ্ছি ওপারে। রাস্তাটা আমি আবার বলে দিই, আমি যেখানটায় এখন দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু সেই বিকল্প রাস্তাটা ছিল যখন দামোদর ব্যারেজ সারানো হচ্ছিল, রিপেয়ার হচ্ছিল, তখন তোমরা দেখেছো এই রাস্তাটা তখন ব্যবহার করা হচ্ছিল। এটা রাস্তা পুরো ছিল, এই যে জল তো কিছু ছিল না তখন, পুরো বন্ধ, গেটগুলো বন্ধ করে রাখা হয়েছিল এবং ও পার অবধি পুরোটা রাস্তা করে দেওয়া হয়েছিল, কারো যাতে অসুবিধা না হয় সেরকমের জন্য, মানে একটা টেম্পোরারি ব্যবস্থা আর কি। আচ্ছা এই জায়গাটা দেখো, মনে হচ্ছে আমরা পাহাড়ে এসেছি, পাহাড়ের রাস্তাগুলোর মতো, মানে এই জায়গাটা কি সুন্দর লাগে। আচ্ছা শুভম মণ্ডল দাদা, তোমাদের ভিডিও ভালো লাগে সেই জন্য একটা ভিডিও মিস করি না। থ্যাংক ইউ শুভম, আমি জানি তো তোমাদের কমেন্টস প্রায় কন্টিনিউ। অর্পিতা দাস কমেন্টস করছেন, দাদা ব্যারেজের পাশের পার্কটা সর্বসাধারণের জন্য কবে থেকে খোলা হবে এখনও পর্যন্ত তার খবর নেই, থাকলে আমরা জানাবো। দাদা একবার অজয় নদীতে আসো। সুজয় ঘোষ আমরা এসেছিলাম, মানে লাস্ট ইয়ারে এসেছিলাম অজয় নদী, এবং এমনিতে তো যখন জয়দেবের মেলা হয় তখন তো আমরা দেখিয়েছিলাম, কিন্তু লাস্ট ইয়ারে আমরা এরভাবে, যেমন আজকে দামোদরকে যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু অজয় নদী একবার দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। খান্দ্রা থেকে দেখছি তাপসী ব্যানার্জি বলছেন, থ্যাংক ইউ। তপু গোপ কমেন্টস করছেন, দাদা সামনে যাও। চলো এবারে সামনের দিকে যাবো, এই রাস্তা দিয়ে একটু যেতে হবে, কিন্তু তোমরা লাইভটা দেখতে থাকো। আর যেমন তোমরা দামোদর নদ দেখছো তার আশেপাশের জায়গাগুলো দেখতে থাকো। এবারে আমরা তোমাদের জন্য শুধু এই দিক হয়ে যাবো, একদম সামনে দামোদরের, ঠিক আছে? পুরো লাইভেই তোমরা সেটা দেখতে পাবে, আর যদি নেটওয়ার্কের সমস্যা না হয়, ওকে।
মালিয়ারে থেকে রাজা দাস, থ্যাংক ইউ। অমিত দাস, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কেমন আছো সবাই? ব্যারেজে আমার মনে হয় আজকে অনেক মানুষই আসবে। বৃষ্টিটা এখন পড়ছে না, আর এটা সুবিধা হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে না, একটা সুবিধা। এবং তার সাথে দামোদরে আজকে একটা অন্যরকম রূপ দেখার জন্য আজকে অনেকে আসবে। সঙ্গে থেকো সবাই। আমরা জাস্ট বাইকটা নিয়ে যাব, তার জন্য একটুখানি রেডি হয়ে নিই, বাইকটাকে ঘুরিয়ে নেব। দামোদরের পাশের রাস্তাটা এটা। কেমন লাগছে দামোদর এখন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। সঙ্গে থাকুন সবাই, দেখতে থাকুন। আমরা জাস্ট ওইদিকে যাবো এবং আপনাদেরকে দেখাবো দামোদরের সামনেটা। দামোদরের রূপ তোমরা আরও ভালোভাবে দেখতে পাবে ওই দিকটায় গেলে। আজকে বেশ ভালো লাগছে, বৃষ্টিটা কমে গেছে। হ্যাঁ, এবারে দেখাবো তোমাদের সামনের দিকটায় দামোদরে। সবাই অপেক্ষায় আছো আমি জানি। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টির পরে একদম ফ্রেশ লাগছে অনেকটাই। চেন দেখিয়ে দেবো, বাইকের দেখিয়ে দেবো। সরি সরি সরি, সবাইকে বললাম যাবো যাবো যাবো, কিন্তু যেতে পারছি না, আমার বাইকের সমস্যা হয়ে গেছে। তো কিছু করার নেই, বাইকটা চেনের প্রবলেম, দেখিয়ে দেবো, চেনের সমস্যা। তো যাই হোক, কিছু করার নেই, আমরা এখন ওদিকে যেতে যাবো, পরে যাবো। বাইকটা ঠিক করতে হবে মনে হচ্ছে, যেহেতু বাইকে এসেছি। বর্ষাকাল, আপনারা সবাই জানেন বর্ষাকাল মানে একটু গাড়ি খারাপ হয়। আমারটা বোধহয় হয়ে গেছে, আমি এতক্ষণ ধরে ট্রাই করলাম, দেখছি না খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, আমরা ওটাকে সারিয়ে নিই, তারপরে আবার তোমাদের জন্য আসছি অন্য একটা লাইভে, অন্য একটা সময়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেঙ্গল অর্গের সাথে থাকো, পেজটাকে ফলো করে দিও, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। বাই বাই সবাইকে।